আবারও আজকে আমি চলে যাচ্ছি পার্কে আমার কাজিনকে নিয়ে, কারণ পার্কে হচ্ছে একটা কম্পিটিশন আছে। আর যেতে যেতে পায়রাগুলোকে দেখলাম, পায়রাগুলো ছিল আকাশে, আমার কাছে খুবই ভালো লেগেছে। পায়রাগুলো ছাড়াও কিন্তু রাস্তায় এরকম একটা ফল পেয়েছিলাম, এই ফলের নাম কি আমি জানি না, আর একটা প্রজাপতি দেখছিলাম। তারপর হচ্ছে হেঁটে হেঁটে গভর্নমেন্ট লাইব্রেরি স্কুলের এদিক দিয়ে হচ্ছে পার্কে চলে আসলাম। এখন এসেছিলাম ব্যাট বল চত্বর, দেখে যাচ্ছিলাম কি কি খাবারের আইটেম আছে। ভেবেছিলাম ফেরার সময়ও খাবো, কিন্তু হচ্ছে ফেরার সময় এত কিছু ছিল না, তাই আর কিছুই খাওয়া হয়নি, কিন্তু অন্য কিছু খেয়েছিলাম। কম্পিটিশনে এখানে যাওয়ার পর জানতে পারলাম কম্পিটিশনটা আরো অনেক পরে হচ্ছে শুরু হবে। তারপর আমার অদ্রির সাথে দেখা হলো, ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। যেহেতু কম্পিটিশনটা একটু পরে শুরু হচ্ছে, তাই ভাবলাম যে হাতে কিছু আলপনা করব। এখানে একজন মহিলা বসেছিল, একজন আন্টি, তিনি হচ্ছে হাতে 5-10 টাকার বিনিময়ে ছাপ দিয়ে হচ্ছে এরকম আলতার রঙের মতো বিভিন্ন ফুল কিংবা নকশাগুলো হচ্ছে ছাপ বসে। তো আমি ভাবলাম যে এই ছোট ডিজাইনটা করব, কারণ এত বড় ডিজাইন করতে হচ্ছে আমার ভালো লাগে। তারপর আমার কাজিনকে নিয়েও হচ্ছে হাতের ইয়েটা করলাম। সে করতেই যাচ্ছিল না, সে ভয় পেয়েছিল, কারণ এর আগের বার যখন সে করে দিয়েছিল এটা, তখন তার হাতে অনেক ঠান্ডা লেগেছিল। আর অন্যদিকে ছিল হচ্ছে একজন বৃদ্ধ বয়স্ক লোক হচ্ছিল এরকম সুতায় বিভিন্ন ধরনের হচ্ছে একটা সুয়ের মাধ্যমে এরকম ডিজাইন করছে। আমরা অনেকক্ষণ দেখলাম, তারপর ভাবলাম একটা কিনবো, কিন্তু আম্মু বললো না, এটা কেনা যাবে না, কারণ আম্মু পারেন। তারপর একটু নদীতে নেমে পড়লাম, মানে নদী না, ঠিক নদে নামলাম হচ্ছে, কি বলবো, সামনে যেতে হবে নদী। তারপর হচ্ছে আমরা এরকম কচ্ছপের গতিতে হচ্ছে উঠে পড়লাম, কারণ উঠতে অনেক কষ্ট হয়েছিল। আর অন্যদিকে হচ্ছে আসার আমরা একটু বসেছিলাম, তারপর কম্পিটিশনটা হচ্ছে শুরু হয়ে যাচ্ছিল, আর আমি ওই সাইডে আঁকছিলাম। শুধু আমি একাই না, আমার সাথে কিন্তু আরো অনেকেই হচ্ছে এরকম ভাবে বসে বসে আঁকছে। ওরাও কিন্তু সবাই অনেক ভালো ড্রয়িং এঁকেছে, অনেক ভালো ছবি এঁকে। আর আমার সাথে বসে কিন্তু অদ্রিও আঁকছিল, অদ্রির ছবিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কম্পিটিশন শেষ হওয়ার পর হচ্ছে যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে আসলে দেশ বিদেশ থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছিল, বিশেষ করে এখানে এসেছিল হচ্ছে এভারেস্ট বিজয়ী বাবর আলী। তারপর এখানে এসেছিল আয়রন ম্যান, আরো অনেকে এসেছিল যারা হচ্ছে বিদেশ থেকে এসেছে। বাবর ম্যান কথা শুনবেন, এইটা আপনাদের কাছে আমি প্রত্যাশা করি। আমি যাকে আমি প্রথমে সরি, আমি দেরি করে ফেলেছি, মানে আমার যদিও হাত ছিল না সেটাই, আর ট্রেন লেট করেছে খানিকটা। আর ওইগুলো প্রত্যেক বছর ক্যারি করে নিচে নামিয়ে নিয়ে আসা হয়, আবার সিজনের সময় আবার উপরে। এখানে হচ্ছে ওনারা বক্তব্য দিচ্ছিল। তারপর হচ্ছে এখানে পুরস্কার নিয়েছিলাম আমি, কারণ আমি আমার বিভাগে হচ্ছে প্রথম স্থান অর্জন করেছিলাম ড্রয়িং। তার জন্য হচ্ছে এখানে আমাকে এখন পুরস্কার দিচ্ছেন আয়রন ম্যান। আমি আয়রন ম্যানের কাছে হচ্ছে পুরস্কার নিয়ে নিয়েছিলাম, তো আমরা তো অনেক খুশি ছিলাম যেহেতু আমি প্রথম স্থান অর্জন। তারপর হচ্ছে যারা এখানে ফার্স্ট হয়েছিল তারা হচ্ছে এখানে বাবর আলীকে হচ্ছে, বাবর আলী যিনি এভারেস্টে জয় করে এসেছে, তাকে হচ্ছে যে আমরা দুই গ্রুপের দুইজন ফার্স্ট ফার্স্ট হচ্ছে উত্তরীয় পরিয়ে দিয়েছি। এখানে আসলে আমরা ওনাকে উত্তরীয় পরিয়ে দিতে পেরে আমরা অনেক আনন্দিত ছি, কারণ এরকম আসলে আমি কখনো হচ্ছে এরকম সুযোগ পাইনি। তো প্রথমবার পেলাম, তো আমার কাছে ভালোই লাগছিল। ফটোগ্রাফাররা হচ্ছে ছবি তুলছে, আমার কাছে এই জিনিসটি আসলে অনেক ভালো লেগেছে। এটা আমার কাছে একটা মেমোরি হয়ে থাকলো, মেমোরেবল ডে আজকের এই দিনটা আসলে। তারপর হচ্ছে এখানে সবার শেষে একটি সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হলো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা। তো কার কার আমার আজকে ভিডিওটি ভালো লাগলো সবাই কমেন্ট করে